হ্যালো বন্ধুরা, তো লক্ষ্মীর ভান্ডারের সবার টাকা ঢুকে গেছে। আমি লক্ষ্মীর ভান্ডারের কয়েকটা ফর্ম ফিল আপ করেছিলাম, তার মধ্যে আমার মায়েরটাও করেছিলাম। তো সবার টাকা ঢুকে গেছে, মায়ের এখনও টাকা ঢুকেনি। এবং আমাকে বলছে কি তুই হয়তো ভুল করেছিস বা কিছু আমাকে বলছে। তো আমি মায়ের মোবাইলটা চেক করতে চলে গেলাম কি মেসেজ এসছে কিনা। তো আমি মায়ের মোবাইলটা নিলাম এবং মায়ের মোবাইলটা দেখছো ফেটে গেছে, রাবার দিয়ে বাঁধা আছে। তো লক খোলা যাক, তারপর দেখি মেসেজ এসছে কিনা এবং ব্যাংক স্টেটমেন্টও চেক করব মেসেজ চেক করার পরে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এই হলো মেসেজ, এখানে লক্ষ্মীর ভান্ডারের কোনো মেসেজ নেই এবং সবার মেসেজ আসছে, মায়ের মেসেজ আসছে না। তার জন্য বলছে তুই হয়তো ভুল করেছিস বা হয়তো ঠিকভাবে কিছু আপলোড করিসনি এইরকম বলছে। তো এখানে যেহেতু মেসেজ নেই, হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ মোট 4টা মেসেজ আছে এবং এগুলো আগের মেসেজ, মানে রিসেন্টলি যে 1 তারিখে কোনো মেসেজ এসছে সেটা কিন্তু নেই। তো আমি হোয়াটসঅ্যাপে চলে গেলাম অ্যাকাউন্ট থেকে ডাইরেক্টলি চেক করার জন্য। হ্যাঁ, তো আমি সেই স্টেট ব্যাংকের যেই স্টেটমেন্ট আছে, হ্যাঁ যে রিসেন্টলি 3-4টা পেমেন্টের স্টেটমেন্ট আছে, সেইটা আমি চেক করতেই দেখলাম কি টাকা অলরেডি ঢুকে গেছে কিন্তু মেসেজ আসেনি। হ্যাঁ, মানে মেসেজ আসেনি কিন্তু টাকা ঢুকে গেছে। তোমাদের মধ্যে এরকম অনেকেরই থাকবে হয়তো মেসেজ আসেনি কিন্তু তোমরা অ্যাকাউন্টটা চেক করো, হ্যাঁ হয়তো টাকা ঢুকে গেছে। মেসেজ না আসতেই পারে কোনো সমস্যার কারণে, হ্যাঁ কিন্তু টাকা কিন্তু ঢুকে যাবে। মোটামুটি মুখ্যমন্ত্রী বলছে 1,60,000 মানে সরি 1,60,00,000 মতন আবেদন জমা পড়েছে, তার মধ্যে 30-40 কোটি প্রায় বাদ চলে গেছে। প্রায় 1,20,00,000 মতো মানে ভারতীয়কে, হ্যাঁ মানে অন্নপূর্ণা ভান্ডার দেবে। তো বন্ধুরা টাকা ঢুকে গেছে অন্নপূর্ণা ভান্ডারের, এখন তো খুশি, সবাই খুশি। হ্যাঁ মানে এটা নিয়ে একদম শোরগোল চারিদিকে কি অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা, যেটা আগে 1500 পেতো এখন 3,000। তো অবশ্যই সবাই খুশি এবং প্রতিটা মহিলাই খুশি। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের আরও একটা অন্য কোনো ভিডিও নিয়ে।